এখন প্রায় রাতে 10টা বাজে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। মিলান সকালবেলা উঠে দেখে টেনশনে পড়ে গেছে। এই যে আমাদের এই সাইডে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, হয়ে এত পরিমাণে মানে পানি, এই পুকুরের পানি সব উঠে চলে আসছে এদিক দিয়ে। এ আব্বু, আব্বু, তাই পানি পড়েছে এতে? পানি তাই তো আম্মু কেমন করে তুলবে এখন? এর যায় কচু শাক কেমন করে তুলবে? পানি সব ডুবে গেল। দেখো ওই জুতা পরলে লাগে। আসো, এই যে তোমার একটা গাছ হয়েছে, এটি আসো দেখো। এই দেখো, দেখছো তোমার এটা কত সুন্দর বাবুওয়ালা গাছ হয়েছে, ছোট্ট একটা গাছ হয়েছে, দেখছো? তেঁতুলের গাছ হয়েছে। হুম, ছিঁড়ে না যান, সুন্দর গাছ না? হ্যাঁ সুন্দর গাছ, ধরো না, থাক ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে ধরলে। চলো আমরা যাই, এই তেঁতুল গাছ এটি হোক, চলো। হাই, আমাকে ভাঙ্গা ঘরের অবস্থা আজকে টাইট। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সব নিচে ভিজে গেছে। আর এই জায়গার যে ফুটা আছে, এই ফুটাতে পানি পড়ে এটি এক বালতি পানি জমা হয়ে গেছে। দাগা মতো দিছি, পরে আবার কোচ না জানি জাগা মতো দেয়নি কো। তুই টাকলার ভিডিও করে চুকির জন্য, এই যা সর বেক্ষণ মারে তক্তা লাগা দাম মনে। এ টাকলার ভিডিও করবে লাগিছে। চল ঝাড়া লাল চুকো, ঝাড়া পিটা করবো এক কাজে মনে কেন সকালবেলা ঝাঁটা লাগালে আবার ওটা খুলে। মনে কে মনে কে আমাদের অবস্থা কি অবস্থা খারাপ দেখছিস। টিনের গোড়া তাই হলো সব ফাটে ফাটে গেছে, সাপ টাপ যেন না ঢুকে, তাই রাবে আবার হলো ইয়া লাগিয়ে দিছে। কাগজ লাগিয়ে দিছি। কাগজ লাগিয়ে দিছে, সেই কাগজ আবার উঠে চলে আসছে। আরে জাঙ্গের ভিতরে কষ্টিপ ধরে না দেখো না। সেই কাগজ আবার উঠে চলে আসছে। আমি এটা লাগাইছি কারণ চিকা ঢুকে ঘরের ভিতরে। চিকা সাপও ঢুকে যাবে, যত বড় বড় ফুটা বানাইছে। তোমার এত বড় ফুটাই লাগবে না, সাপের ঢুকার জন্য মিচ্ছে না লাগাই যত। হ্যাঁ মিরানে কামড় দিবে তো। ভাঙ্গিছু কা, তুই তো বেশি ভাঙ্গিছু। এর কি হলো? ফুটা হয়ে গেছে, সব দুপে ছেড়ে তো জানি, কিন্তু কথা কথা ইনকারা ইনকারা ভারী আছে কা, ভারী আছে কা? হ্যাঁ কথা ভারী আছে কা পাতলা হওয়ার বদলে? দেখ দেখ এদিক দিয়ে গেল ফুটা হয়ে কেঙ্গে ধরনের কথা, ভালো করে কথা কওয়া শিখালাবা না। মাম্মাই দেখি সকালবেলা সকালে ঝাঁটা নিয়ে কি করিস? ঝাঁটা পিটা করবে সকালবেলা ঝাঁটা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সকালের আবহাওয়াটা ভালোই ছিল, আর এখন বাজে 7:46। দেখেন আবার বৃষ্টি নামছে, আর সব কিছু অন্ধকার হয়ে গেছে, সব কিছু। কারেন্টও নাই সকালবেলা। রাবেয়া রান্নাবাড়ি করার জন্য এখানে চুলা জ্বালাই দিচ্ছে। মিরান খাচ্ছে হচ্ছে গিয়া দই দিয়ে বানানো ঘোল। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এর জন্য ওর একটুখানি ঘোল বানিয়ে দিছি। ঘোল খেলে শরীর ঠান্ডা থাকবে, এর জন্য মিরানকে একটু ঘোল বানিয়ে দিছি। মিরান সেটা খাচ্ছে ফিটারে ভরে। মজা ঘোল, মজা। কি দাদি? দাদি বাজারে গেছে। আমার ছেলেকে গাড়ি দিয়ে খেলতে দিলে আমার ছেলে একটাই আকাম করে, যদি নতুন কোনো গাড়ি বের করে দেই ভিতরে থেকে, ওর গাড়ি অনেকগুলাই তোলা আছে, সেটাই ওই যে বার করার সাথে সাথে এই যে তাই। আর তুমি যে গাড়ির স্টিকারগুলো সব তুলে ফেলে দিচ্ছ, ওর আর কোনো কাজ নেই। ও শুধু নতুন গাড়ি কিংবা নতুন কোনো জিনিস যদি পায়, সেটার ভিতরে যদি স্টিকার পায় তাহলে সাথে সাথে তুলে ফেলবে। বসে বসে স্টিকার তুলতেছে। কেন তুলতেছো তুমি স্টিকারগুলা?
বৃষ্টি হওয়ার কারণে পুকুর পুরো ভরে গেছে, ভরে একদম পানি উঠে চলে আসছে। দেখেন আমি যেগুলো গাছ লাগাইছিলাম সব গাছ ডুবে গেছে, ফুলের গাছ, তারপরে পুঁইশাক গাছ লাগাইছিলাম ওটাও ডুবে গেছে। পানি এখন অনেক দূর পর্যন্ত আছে এই যে। আর ওই যে ওখানে লাগাইছিলাম হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়ার গাছগুলো পানিতে ডুবে গেছে। এখন কি হবে কে জানে। আমি যে ইটা বানাই দিয়েছিলাম, আনানিটা বানাই দিয়েছিলাম, সেই আনানিটাও ওখানে ভেঙে পড়ে আছে। এখন আমার গাছগুলা মনে হয় আর থাকবে না, বেঁচে বাঁচবে না, মরে যাবে। দেখি পানি নামলে তারপর ওখানে যেতে পারবো। এখানে এখন যাওয়ার কোনো পরিস্থিতি নেই, আমি শুধু দূর থেকে দেখতে পারবো, কাছে যেয়ে দেখতে পারবো না, কারণ পানি এখানে অনেক বেশি পানি। আর এই পানির ভিতরে প্রচণ্ড পরিমাণে জোক আছে। কিরে আব্বু কি দেখেছিস? আল্লাহ আল্লাহ কিছু নাই, না আল্লাহ কিছু না, না আল্লাহ কিছু না। হ্যাঁ আল্লাহ ডাল, না আল্লাহ কিছু না, আল্লাহ ডাল। লিচু আছে, আম আছে, বার করে ছেলে দিস। এটা নেই আগে, আম লিবে আগে, লিচু লিবে। তোমার একটা পেস্ট বের করো, পেস্ট সব সারে আম আর লিচু বাদ দিয়ে এগুলো চিনেই না। চিনেই না। হ্যাঁ গত 2 বছর জিঙ্গা করে আম খাওয়ার জন্য লাপালাপি করেছে, আর ওই চিনে না। ইন্টারেস্টই নাই ওর, দেখো না আমার লিচু ওর হাতে দিলাম, ওই পেস্টটাই আগে বের করে নিল। তাই তো দেখছি আমি। দাদু তোমার জন্য পাকা আম এনেছে। হয় দাদি আনিছে। দাদু তোমার জন্য পাকা আম এনেছে। ধুইয়ে কেটে দিয়ে খাইয়ে লোভ পেলে দেখিস লিচু না। আনিছে, এই যে লিচু। লিচু খুলিয়ে মনে হয় গুনে টুনে এইভাবে বান্ধে লিছে ব্যান মা। আচ্ছা এটা থুয়ে দাও। প্রথম কাঠটা খুলেই পচা, প্রথম কাঠটা খুললেই পচা। হ্যাঁ হয়, ফেল দে তাহলে। প্রথম কাঠটা খুলেই যখন পচা, প্রথম কাঠটা খুলেই পচা। প্রথম কাঠটা খুলেই পচা। আরগুলা সিল দিনি 80 টাকা কেজি, 300 টাকা লিচু। এই আর আছে না লাল বড়, এরাই তো লাভ, সেটা এখনো আসেনি, বড়টা ওটা এখনো আসেনি। পয়সা আছে কাগজ কালো পয়সাতে খাবি। ভালো করে খা। আটিটা ফেলে দাও, পুরাটা দিয়ে দাও। না না না, ঠিক আছে কষ্ট করে বসা। পেট নিয়ে আম ধুবে লেগে গেছে। কটা আম পাচু রে, কাটার জন্য আম ধুবে লেগে গেছে। কোয়াসি মেডিসিন দেওয়া হয়তো খেয়ে ফেলে গেছে আইসরা। কা আন্টি তোমার হুঁশ ভুষ আছে না মাথা খারাপ হয়ে গেছে? হাসি কা আমার হুঁশও আছে, তামানি আছে। তো কস কি এখন জ্যৈষ্ঠ মাসের কয়দিন যাচ্ছে, এখন মেডিসিন দাও পাগল লাগে। হ্যাঁ আমি কছি তাও তো হয় রে বা, দে কয় টাকা কেজি? কছে 80 টাকা কেজি। আমি চলে মানুষ কয় টাকা দিবি? 60 টাকা কেজি। না আন্টি 60 টাকা কেজি দেয়নি। 60 টাকা দিস নি, আমার সামনে তো টাকা দিল। লাস্টে আমার 65 টাকা কেজি দিল। এই 1 কেজি 300 গ্রাম আম 80 টাকা হয়। 80 টাকা আমার কাছে 80 টাকা হলে তার মানে কাছে কমলে আমার কাছে বেশি নেবো কিশোর। আবার 100 টাকা দিলে 20 টাকা দিচ্ছে। হয় তার মানে আম খায় খায় দেখে নিল ভালো বলে কি, ওই জন্য হামো নিল। তার মানে 5 কেজি 6 কেজি 10 কেজি খেল আছে। ওই তো তুই তো আমার লিচু এখনই খাবো, তুই আম খাবি না? আম খা, পেতাম এরা খায় আম খা। আম ও দাদির কাছে হলে খালি লিচু নিয়ে যাচ্ছে আর খালি ছিলে ছিলে লিচ্ছে। এই যে আম খাই নিনো, আমি আম খাই নিনো। যাক কামড় আম খায়, এক কামড় আগে আম খায়, যা এক কামড় আগে আম খায়।
দে দে না এক কামড় দে ওকে না দে দে এক কামড়ে না দে তাই তো শুন না লিচু খাই আম মজা রাখবো না শোনা কি মিষ্টি না খাওয়া দাওয়া তো কেন খাই কেন তুই খা মিষ্টি তোমার বেটা তো বুঝবে না ধরো তার মানে কষাই কি মিষ্টি ওই জন্য লেসে সবাই আমার মিষ্টি আনা তিত্তির আছে টক টক ওরকম ভালোই আছে কিন্তু গতবার ওই বেটার হাতের আমগুলো আনাও ভালো আয় এত মাছ খাই না কোন তো আয় আয় তাড়াতাড়ি আয় বাটির ভিতরে কেন গোলটা দিল পুটির উপর বাড়ি দি মেরা নাবরে আব্বু তোমার মাছ আমি খাই নাই তোর মাছ দিলে তো খাবো না দিলে মিশাই মিশাই খাম না লে একটু না খাই একটু না খাবা